একদিকে অর্ক আপনাকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। দেখুন, আজকের এই টপিকটাতে কথা বলার আগে আমার মনে হয় ভারতবর্ষের প্রতিমন্ত্রী মানে হোম মিনিস্ট্রির প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রণাম জানিয়ে আমরা এই প্রোগ্রামের বক্তব্য আমি শুরু করছি। আজকে আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ট্রাফিকিংটাকে অপরাধ মনে করি না ষড়যন্ত্র মনে করি। আমার মনে হয় যে এই অপরাধ না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার যেটা বক্তব্যটা হচ্ছে যে এই টপিকটায় পক্ষ বিপক্ষ থাকতে পারে না। কারণ কি, কোনো রকমভাবে আমার কোনো ভাই বন্ধু মা বোন তাদের গায়ে যদি হাত পড়ে, সেটাকে কোনো রকমভাবেই আমরা জাস্টিফাই কেন, সেটাকে সমর্থন করার কথা চিন্তাও আলোচনাও আনবো না। দিস হ্যাজ টু বি দি ফাইনাল স্টেপ। এবং আমার বাড়ি থেকে যদি আমার পরিবারের কাউকে কেড়ে নিয়ে চলে যাওয়া হতো, আমি কিন্তু 1 মিনিটের জন্য ভাবতাম না অপরাধ, দেশদ্রোহিতা। আমার মনে হতো জাহান্নামে যাক দুনিয়া, আমাকে আমার পরিবারের লোকটাকে ফিরিয়ে দিতে হবে। তাই এটাতে কোনো প্রতিবাদের জায়গা থাকতে পারে না, বা প্রতিরোধের বা পক্ষ বিপক্ষের জায়গা থাকতে পারে না। যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আমরা কি স্টেপস নিচ্ছি, আমাদের কি আইন আছে, আমাদের কি ব্যবস্থা আছে। আপনি যদি দেখেন ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট আছে, আমাদের বিএসএফের একটা বড় ভূমিকা আছে টু এনশিওর যাতে নাকি কোনো রকমভাবে কোনো পেনিট্রেশন না হয় ইনসাইড অ্যান্ড আউটওয়ার্ড। আমাদের দুটো স্পেসিফিক আইন আছে যেটা বিএসএফ দেখে। একটা কি, একটা পাসপোর্টস অ্যাক্ট যখন আমরা ভারত থেকে বাইরে যেতে চাই, আরেকটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট উইচ ইজ এন্ট্রি টু ইন্ডিয়া, মানে যখন বাইরে থেকে কেউ ভিতরে আসে। এই দুটো পার্টিকুলার অ্যাক্টের পুরো পরিধি কিন্তু বিএসএফ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, যারা নাকি বিভিন্ন রকম জায়গায় ইমিগ্রেশনটা দেখে, যেটা বিএসএফের একটা এক্সটেন্ডেড পার্ট, তাদের কাজ। এবং এটাকে ম্যানেজ করার জন্য একটা ইন্টেলিজেন্স ব্যুরো আছে যেটা সেন্ট্রাল এজেন্সি কন্ট্রোল করে, একটা অ্যান্টি ট্রাফিকিং সেল আছে যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যাফেয়ার মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের ডিরেক্ট পার্ট। একটা স্পেসিফিক্যালি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট আছে, যে ইউনিটের বিভিন্ন পার্টস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে। একটা এত বিস্তার সিচুয়েশন থাকার পরেও কিন্তু একটা কনস্ট্যান্ট ট্রাফিকিংয়ের প্রবলেম আছে ভারতবর্ষে। এই ট্রাফিকিংয়ের প্রবলেমের কিন্তু 4টে মেজর কারণ। একটা যৌন, সেক্স; সেকেন্ড ম্যারেজ, বিয়ের জন্য একটা কনস্ট্যান্ট প্রবলেমের যে সিচুয়েশন হয়; থার্ড লেবার প্রবলেম, চিপ লেবারের জন্য আমরা এই ট্রান্সফারটা করি; আর ফোর্থ যেটা অনির্বাণদা বললেন সেটা হচ্ছে অর্গান ট্রাফিকিং। অর্গান ট্রাফিকিং ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এরকম একটা সিচুয়েশনকে যদি আপনি দেখতে চান, আবার এই ট্রাফিকিংটাকে আপনাকে ভাগ করতে হবে। ইন্টারস্টেট ট্রাফিকিং হচ্ছে, আপনি যদি রাজস্থান দেখেন, হরিয়ানা দেখেন, এই যে কনস্ট্যান্ট উমেন ডিপ্রিসিয়েশন বাই ওয়ে অফ ফিমেল ফিটিসাইজ, বাই ওয়ে অফ টর্চার অন উমেন, ওখানে আর মানে বিয়ে করার মেয়েই পাওয়া যাচ্ছে না। সেটার জন্য মানুষকে চলে আসতে হচ্ছে আসাম, বিহার, বেঙ্গলের কিছু পার্ট, এবং এটা ইন্টারস্টেট ট্রাফিকিং হচ্ছে। এই ইন্টারস্টেট ট্রাফিকিংটা যখন হচ্ছে, সেখানে আবার আমাদের সাংবিধানিকভাবে একটা সমস্যা আছে। সাংবিধানিক সমস্যা কি? ভারতবর্ষের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কোনো বাধা নিষেধে পড়বেন না, এবং এটাকে পেনেট্রেট করে একটা যদি আমাদের পার্টিকুলার এরিয়ায় পৌঁছতে হয় যেখানে ইন্টারস্টেট ট্রাফিকিং আটকাবে, দেয়ার হ্যাজ টু বি আ ন্যাশনাল নোডাল এজেন্সি ফর ট্রাফিকিং, যেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। দেয়ার আর ইউনিটস, বাট এই ন্যাশনাল নোডাল এজেন্সিটা নেই। আর সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাফিকিং। এবার ইন্টারন্যাশনাল ট্রাফিকিং নিয়ে একটা খুব ভালো পয়েন্ট বললেন যে পশ্চিমবাংলায় নাকি আমাদের একটা এক্সটেনশন অফ ল্যান্ড দেওয়া হয়নি। এবার এই এক্সটেনশন অফ ল্যান্ডের একটা মজার ব্যাপার আছে, যেটা অক্টোবর 2021 হয়। অক্টোবর 2021 একটা নোটিফিকেশন করে বলা হয় যে বিএসএফের 15 কিলোমিটারটা 50 কিলোমিটার হবে। আপনি যদি দেখেন তাহলে পশ্চিমবাংলার যদি 50 কিলোমিটার এরিয়া দেখা যায়, তাহলে দিনাজপুরের মধ্যে একটি দিনাজপুর সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের বাইরে চলে যাবে। 1/3 of the entire area of West Bengal will go out of West Bengal government's purview. এটা পুরোটা চলে যাবে হচ্ছে বিএসএফ এর হাতে। এবারে কেউ যে এই নোটিফিকেশনের একটা মেজর কথা বলছে না, সেটা হচ্ছে বহুদিন ধরে রান অফ কাচ বেল্ট, যেটা নাকি গুজরাটের বেল্ট, সেই বেল্টটাতে সিকিউরিটি রিজনের জন্য বিএসএফ এর পরিধি ছিল 80 কিলোমিটার। দি রিজন ইজ, আজকে এই যে পরিধিটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই পরিধি বাড়িয়ে দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এতগুলো স্টেট এফেক্ট হচ্ছে। এবং এই 50 কিলোমিটারের দ্বারাটা কেন জানেন তো? তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেটে 15 কিলোমিটারটা বাড়িয়ে 50 করা হচ্ছে, আর গুজরাটে 80 কিলোমিটারটাকে কমিয়ে 50 করা হচ্ছে। লাস্ট যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগ অ্যান্ড ক্রাইম, এরা 2022-এ কি বলছে? পশ্চিমবাংলায় যে রেটে শেল্টার হোমস আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নজিরবিহীন। সেটা কিন্তু কোনোভাবে কেউ নেগেটিভ করছে না। দিস ইজ রিপোর্ট অফ সেপ্টেম্বর 2022। আর আমি আবার এই প্রোগ্রাম শেষ করার সময় আবার
ভারতবর্ষের প্রতিমন্ত্রী, হোম ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রণাম জানিয়ে এই প্রোগ্রামের আমার বক্তব্যটা এখানে শেষ করলাম। একদিকে অর্ক আপনাকে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। দেখুন, আজকের এই টপিকটাতে কথা বলার আগে আমার মনে হয় ভারতবর্ষের প্রতিমন্ত্রী মানে হোম মিনিস্ট্রির প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রণাম জানিয়ে আমরা এই প্রোগ্রামের বক্তব্য আমি শুরু করছি। আজকে আলোচ্য বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা ট্রাফিকিংটাকে অপরাধ মনে করি না ষড়যন্ত্র মনে করি। আমার মনে হয় যে এই অপরাধ না দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমার যেটা বক্তব্যটা হচ্ছে যে এই টপিকটায় পক্ষ বিপক্ষ থাকতে পারে না। কারণ কি, কোনো রকমভাবে আমার কোনো ভাই বন্ধু মা বোন তাদের গায়ে যদি হাত পড়ে, সেটাকে কোনো রকমভাবেই আমরা জাস্টিফাই কেন, সেটাকে সমর্থন করার কথা চিন্তাও আলোচনাও আনবো না। দিস হ্যাজ টু বি দি ফাইনাল স্টেপ। এবং আমার বাড়ি থেকে যদি আমার পরিবারের কাউকে কেড়ে নিয়ে চলে যাওয়া হতো, আমি কিন্তু 1 মিনিটের জন্য ভাবতাম না অপরাধ, দেশদ্রোহিতা। আমার মনে হতো জাহান্নামে যাক দুনিয়া, আমাকে আমার পরিবারের লোকটাকে ফিরিয়ে দিতে হবে। তাই এটাতে কোনো প্রতিবাদের জায়গা থাকতে পারে না, বা প্রতিরোধের বা পক্ষ বিপক্ষের জায়গা থাকতে পারে না। যেটা থাকতে পারে সেটা হচ্ছে যে আমরা কি স্টেপস নিচ্ছি, আমাদের কি আইন আছে, আমাদের কি ব্যবস্থা আছে। আপনি যদি দেখেন ইমরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট আছে, আমাদের বিএসএফের একটা বড় ভূমিকা আছে টু এনশিওর যাতে নাকি কোনো রকমভাবে কোনো পেনিট্রেশন না হয় ইনসাইড অ্যান্ড আউটওয়ার্ড। আমাদের দুটো স্পেসিফিক আইন আছে যেটা বিএসএফ দেখে। একটা কি, একটা পাসপোর্টস অ্যাক্ট যখন আমরা ভারত থেকে বাইরে যেতে চাই, আরেকটা হচ্ছে পাসপোর্ট অ্যাক্ট উইচ ইজ এন্ট্রি টু ইন্ডিয়া, মানে যখন বাইরে থেকে কেউ ভিতরে আসে। এই দুটো পার্টিকুলার অ্যাক্টের পুরো পরিধি কিন্তু বিএসএফ এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, যারা নাকি বিভিন্ন রকম জায়গায় ইমিগ্রেশনটা দেখে, যেটা বিএসএফের একটা এক্সটেন্ডেড পার্ট, তাদের কাজ। এবং এটাকে ম্যানেজ করার জন্য একটা ইন্টেলিজেন্স ব্যুরো আছে যেটা সেন্ট্রাল এজেন্সি কন্ট্রোল করে, একটা অ্যান্টি ট্রাফিকিং সেল আছে যেটা মিনিস্ট্রি অফ হিউম্যান অ্যাফেয়ার মানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, সেন্ট্রাল গভর্নমেন্ট, তাদের ডিরেক্ট পার্ট। একটা স্পেসিফিক্যালি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং ইউনিট আছে, যে ইউনিটের বিভিন্ন পার্টস আছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টে। একটা এত বিস্তার সিচুয়েশন থাকার পরেও কিন্তু একটা কনস্ট্যান্ট ট্রাফিকিংয়ের প্রবলেম আছে ভারতবর্ষে। এই ট্রাফিকিংয়ের প্রবলেমের কিন্তু 4টে মেজর কারণ। একটা যৌন, সেক্স। সেকেন্ড, ম্যারেজ, বিয়ের জন্য একটা কনস্ট্যান্ট প্রবলেমের যে সিচুয়েশন হয়। থার্ড, লেবার প্রবলেম, লেবারের চিপ লেবারের জন্য আমরা এই ট্রান্সফারটা করি। আর ফোর্থ, যেটা অনির্বাণদা বললেন, সেটা হচ্ছে অর্গান ট্রাফিকিং। অর্গান ট্রাফিকিং ইজ অলসো সামথিং উইচ ইজ ভেরি ডেঞ্জারাস। এরকম একটা সিচুয়েশনকে যদি আপনি দেখতে চান, আবার এই ট্রাফিকিংটাকে আপনাকে ভাগ করতে হবে। ইন্টারস্টেট ট্রাফিকিং হচ্ছে, আপনি যদি রাজস্থান দেখেন, হরিয়ানা দেখেন, এই যে কনস্ট্যান্ট উমেন ডিপ্রিসিয়েশন বাই ওয়ে অফ ফিমেল ফিটিসাইজ, বাই ওয়ে অফ টর্চার অন উমেন, ওখানে আর মানে বিয়ে করার মেয়েই পাওয়া যাচ্ছে না। সেটার জন্য মানুষকে চলে আসতে হচ্ছে আসাম, বিহার, বেঙ্গলের কিছু পার্ট। এবং এটা ইন্টারস্টেট ট্রাফিকিং হচ্ছে। এই ইন্টারস্টেট ট্রাফিকিংটা যখন হচ্ছে, সেখানে আবার আমাদের সাংবিধানিকভাবে একটা সমস্যা আছে। সাংবিধানিক সমস্যা কি? ভারতবর্ষের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য কোনো বাধা নিষেধে পড়বেন না। এবং এটাকে পেনেট্রেট করে একটা যদি আমাদের পার্টিকুলার এরিয়ায় পৌঁছতে হয় যেখানে ইন্টারস্টেট ট্রাফিকিং আটকাবে, দেয়ার হ্যাজ টু বি আ ন্যাশনাল নোডাল এজেন্সি ফর ট্রাফিকিং, যেটা কিন্তু এখনো পর্যন্ত নেই। দেয়ার আর ইউনিটস, বাট এই ন্যাশনাল নোডাল এজেন্সিটা নেই। আর সেকেন্ড পার্ট কি? সেকেন্ড পার্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাফিকিং। এবার ইন্টারন্যাশনাল ট্রাফিকিং নিয়ে একটা খুব ভালো পয়েন্ট বললেন যে পশ্চিমবাংলায় নাকি আমাদের একটা এক্সটেনশন অফ ল্যান্ড দেওয়া হয়নি। এবার এই এক্সটেনশন অফ ল্যান্ডের একটা মজার ব্যাপার আছে, যেটা অক্টোবর 2021-এ হয়। অক্টোবর 2021-এ একটা নোটিফিকেশন করে বলা হয় যে বিএসএফের 15 কিলোমিটারটা 50 কিলোমিটার হবে। আপনি যদি দেখেন তাহলে পশ্চিমবাংলার যদি 50 কিলোমিটার এরিয়া দেখা যায়, তাহলে দিনাজপুরের মধ্যে একটি দিনাজপুর সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের বাইরে চলে যাবে। 1/3 of the entire area of West Bengal will go out of West Bengal government's purview। এটা পুরোটা চলে যাবে হচ্ছে বিএসএফ এর হাতে। এবারে কেউ যে এই নোটিফিকেশনের একটা মেজর কথা বলছে না, সেটা হচ্ছে বহুদিন ধরে রান অফ কাচ বেল্ট, যেটা নাকি গুজরাটের বেল্ট, সেই বেল্টটাতে সিকিউরিটি রিজনের জন্য বিএসএফ এর পরিধি ছিল 80 কিলোমিটার। দি রিজন ইজ, আজকে এই যে পরিধিটা বাড়িয়ে দেওয়া হচ্ছে, এই পরিধি বাড়িয়ে দেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়া, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট, এতগুলো স্টেট এফেক্ট হচ্ছে। এবং এই 50 কিলোমিটারের দ্বারাটা কেন জানেন তো? তার কারণ হচ্ছে প্রত্যেকটা স্টেটে 15 কিলোমিটারটা বাড়িয়ে 50 করা হচ্ছে, আর গুজরাটে 80 কিলোমিটারটাকে কমিয়ে 50 করা হচ্ছে। লাস্ট যে কথাটা বলার দরকার সেটা হচ্ছে ইউনাইটেড নেশনস অফিস অফ ড্রাগ অ্যান্ড ক্রাইম, এরা 2022-এ কি বলছে? পশ্চিমবাংলায় যে রেটে শেল্টার হোমস আছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি নজিরবিহীন।
সেটা কিন্তু কোনোভাবে কেউ নেগেটিভ করছে না। দিস ইজ রিপোর্ট অফ সেপ্টেম্বর 2022। আর আমি আবার এই প্রোগ্রাম শেষ করার সময় আবার ভারতবর্ষের প্রতিমন্ত্রী, হোম ডিপার্টমেন্টের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে প্রণাম জানিয়ে এই প্রোগ্রামের আমার বক্তব্যটা এখানে শেষ করলাম।